অর্থ সম্পদ আত্মসাৎ এবং তার পরিণতি। ইসলাম পরিপূর্ণ এবং ন্যায়ভিত্তিক একটি ধর্ম। ইসলামে অন্যায়, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি বা মানুষের হক নষ্ট করার কোনো স্থান নাই। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে ক্ষণস্থায়ী সময় দিয়ে প্রেরণ করেছেন যেন আমরা পরকালীন সফলতার জন্য পাথেয় সংগ্রহ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে আমাদের জন্য পরীক্ষার কেন্দ্র হিসেবে উপস্থাপন করেছেন, বানিয়েছেন। সুতরাং আমরা যদি আল্লাহর বিধান মোতাবেক ন্যায়ভিত্তিক জীবনযাপন করতে পারি তাহলে দুনিয়া এবং আখেরাতে যেভাবে সফলতা অর্জন করব, পক্ষান্তরে যদি আমরা অন্যায়, অবিচারের পথ গ্রহণ করি, দুর্নীতির পথে চলি, তাহলে অবশ্যই এর শাস্তির মুখোমুখি আমাদের হতে হবে। মানুষের সম্পদ আত্মসাৎ করা, ভয় ডর বা হুমকি ধুমকি দিয়ে কারো থেকে সম্পদ কেড়ে নেওয়া, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে কিংবা দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করা, অন্যের সম্পদ জবরদখল করার স্থান ইসলামে নাই। এটি সম্পূর্ণ হারাম এবং বড় গুনাহ, বড় জুলুমের অন্তর্ভুক্ত। আফসোসের বিষয় হলো, ইসলামের অনেক দাবিদাররা এই জাতীয় গর্হিত এবং অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, যারা কখনো কখনো নামাজ রোজা আদায় করে, অথচ তারা সম্ভবত ভুলে গিয়েছে এটা এমন জঘন্যতম অন্যায় অপরাধ, মানুষের হক নষ্ট করা, যা আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না যদি ভুক্তভোগী ব্যক্তিরা ক্ষমা এবং মাফ না করে দেয়। ভুক্তভোগী ব্যক্তিরা যদি ওই ব্যক্তিকে ক্ষমা করে দেয় তাহলে মাফ পাওয়া সম্ভব, অন্যথায় মাফ পাওয়া সম্ভব নয়। এটা এমন একটা জুলুম, এমন একটা অন্যায়, এমন গর্হিত কাজ যা দুনিয়াতে অশান্তি এবং সামাজিক অবক্ষয় যেভাবে সৃষ্টি করে, ঠিক তেমনিভাবে পরকালীন জগতে অপরাধীর জন্য গুনাহ এবং তার শাস্তি জাহান্নামের শাস্তিকে অবধারিত করে। এজন্য এই জাতীয় গর্হিত কাজ, অন্যায়ভাবে সম্পদ উপার্জন, অন্যায়ভাবে সম্পদ গ্রাস করা, রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি করা, চাঁদাবাজি করা, ডাকাতি করা, ছিনতাই করা, এই জাতীয় গর্হিত কাজ থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে সম্পদ উপার্জন এবং ভোগ করো না। ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করার জন্য তোমরা আদালতের শরণাপন্ন হইও না, কারণ এতেও হারাম কখনোই হালাল হয়ে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইরশাদ করেন, সহিহ বুখারীর 3118 নম্বর বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহ, আল্লাহর দেওয়া সম্পদে কিছু কিছু মানুষ জবরদখল করে ভোগ করছেন। আল্লাহর দেওয়া সম্পদে কোনো কোনো মানুষ অন্যায়ভাবে ভোগ দখল করছে এবং অন্যায়ভাবে সম্পদ গ্রাস করছে। ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামাহ, সুতরাং যারা এই সকল গর্হিত কাজ করছে, কিয়ামতের দিবসে তাদের জন্য রয়েছে জাহান্নাম এবং জাহান্নামের শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় অন্যায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। শুধু তাই নয়, এটা যেভাবে নিষিদ্ধ হারাম, ঠিক তেমনিভাবে ইসলামের আইনে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, এই জাতীয় সম্পদ গ্রাস করা এবং অন্যায়ভাবে উপার্জন করার শাস্তিও অত্যন্ত কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 33 নম্বর আয়াতে এই জাতীয় ক্ষেত্রে যে শাস্তি প্রয়োগ করতে হবে তার বিবরণ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করে, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের বিধানকে লঙ্ঘন করে, উপেক্ষা করে তাদের সাথে যুদ্ধ এবং তাদের সাথে সংগ্রামে লিপ্ত হয়ে গিয়েছেন,
ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং যারা পৃথিবীতে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়াচ্ছে তাদের শাস্তি হলো আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু, তাদেরকে হত্যা করা হবে অথবা তাদেরকে শুলিতে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদের বিপরীতমুখী হাত এবং পা কর্তন করে দেওয়া হবে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে দেশ থেকে দেশান্তর করা হবে। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটি তো তাদের জন্য দুনিয়াতে শাস্তি, দুনিয়াতে অপমান এবং লাঞ্ছনা। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং আখিরাতে তাদের জন্য রয়েছে কঠোর এবং গুরু শাস্তি, তাদের জন্য রয়েছে অত্যন্ত মর্মদায়ক এবং কষ্টকর শাস্তি, অর্থাৎ জাহান্নামের শাস্তি। সম্মানিত মুসল্লিবৃন্দ, যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে সমাজে ত্রাস এবং ভয়ভীতি বিস্তার করে ডাকাতি ছিনতাই করে, চাঁদাবাজি করে, মানুষ হত্যা করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনা, তাদেরকে এই কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। এরকম একটি ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ঘটেছিল। অকুল গোত্রের কিছু লোক মদিনাতে তারা বাহ্যিকভাবে মুসলমান সেজে এসেছিল, এবং যখন তারা সেখান থেকে চলে যাওয়ার সময় তারা লুণ্ঠন, ডাকাতি এবং মানুষ হত্যা করে চলে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী প্রেরণ করেন তাদেরকে ধরার জন্য, এবং তাদেরকে ধরে এনে বিপরীতমুখী হাত পা কর্তন করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই হাদিসটি সহিহ বুখারীর 6802 নম্বর বর্ণনায় এসেছে। তো সুতরাং বোঝা গেল, দুর্নীতি, ছিনতাই, ডাকাতি, বিশেষ করে কঠোর চাঁদাবাজি এবং ত্রাস সৃষ্টি করে মানুষকে হত্যা করা, ভয়ভীতি সৃষ্টি করা, এই জাতীয় ক্ষেত্রে এই কঠিন শাস্তি প্রয়োগ করতে হবে, ইসলামী আইন তাই বলে। যদিও এর বিস্তারিত শর্ত শারায়েত এবং প্রশাসনের দায়িত্ব রয়েছে যে কোন পদ্ধতিতে কিভাবে এই কাজ সমাধান করবে বা এই শাস্তি কার্যকর করবে, এর বিস্তারিত আলোচনা রয়েছে। তবে আমরা সামগ্রিক যতটুকু জানতে পারলাম, এই জাতীয় অন্যায় অপরাধের কঠোর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, অথবা তাদেরকে বিপরীতমুখী হাত পা কর্তন করে দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যায় কোনো তাফসির কারকগণ বলেছেন, কোনো ব্যক্তি বা কোনো দল যদি লুণ্ঠন করে, চাঁদাবাজি করে এবং মানুষকে হত্যা করে, এই দুটি কাজ যদি একসাথে পাওয়া যায় তাহলে তাকে হত্যা করা হবে, শুলিতে চড়ানো হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি শুধুমাত্র মানুষকে হত্যা করেছে কিন্তু লুণ্ঠন করেনি, চাঁদাবাজি করে নাই, তাহলে তাকে শুধুমাত্র হত্যা করা হবে। কোনো ব্যক্তি যদি শুধুমাত্র লুণ্ঠন বা চাঁদাবাজি করেছে, মানুষ হত্যা করে নাই, তাহলে তাদেরকে বিপরীতমুখী হাত পা কর্তন করা হবে, অথবা তাদেরকে দেশান্তর করা হবে কিংবা জেলের শাস্তি দেওয়া হবে। এভাবেও কেউ ব্যাখ্যা করেছেন। এটা হলো বিচারকের উপর অর্পিত হবে দায়িত্ব। বিচারক এই কয়েকটি শাস্তির কোনো একটি শাস্তি তার অপরাধের মাত্রা অনুপাতে প্রদান করবে এবং কার্যকর করবে। সম্মানিত মুসলিমবৃন্দ, অর্থ সম্পদ আত্মসাৎ বা দুর্নীতি বা জবরদখল করার পরিণতি অত্যন্ত ভয়াবহ। ইহকালীন জগতে যেমন এর ক্ষতি বা প্রভাব আছে, পরকালীন জগতেও যারা আত্মসাৎকারী, দুর্নীতিবাজ, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। দুনিয়াতে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সম্পদ জবরদখল করা হয়, চাঁদাবাজি করে তাদের থেকে সম্পদ নেওয়া হয়, তখন ওই ব্যক্তি প্রতিষ্ঠান অসচ্ছলতার মুখে পড়ে। কখনো ভয় ডর দেখিয়ে তাদের থেকে সম্পদ হরণ করা হয়। ওই সকল ব্যক্তিরা, ওই সকল যারা ভুক্তভোগী, তারা বিভিন্ন ভয়ে আতঙ্কে জীবনযাপন করতে থাকে। কখনো কখনো চাঁদাবাজি করতে গিয়ে কাউকে হত্যা করা হয়, ফলে সেই পরিবার একেবারে ভেঙে পড়ে যায়, সন্তান সন্ততি এতিম হয়ে যায়, স্ত্রী বিধবা হয়ে যায়, কর্মক্ষম কোনো ব্যক্তি থাকে না, তাদের কষ্টে দিনাতিপাত করতে থাকেন। সমাজে অর্থনৈতিক যে ধারা সেটি ব্যাহত হয়। রাষ্ট্রীয়ভাবে যদি এই অন্যায়, এই দুর্নীতি এবং এই চাঁদাবাজি হয়ে থাকে, তাহলে রাষ্ট্রের অর্থনীতির চাকা ধীরগতি হয়ে যায় এবং সংকুচিত হয়ে যায়। এতে করে প্রত্যেকটি বস্তুর মূল্য বৃদ্ধি পায়, সেবার মূল্য বৃদ্ধি পায়, সব কিছুর দাম যখন বৃদ্ধি পায়, মূল্যস্ফীতি হয়ে যায়, তখন সাধারণ মানুষ কষ্টে দিনাতিপাত করতে থাকে। সেই কষ্ট আর বর্ণনা করে বলা যায় না। তো এটা হলো ইহকালীন এবং দুনিয়ার একটি অবস্থা। পাশাপাশি যাদের উপর জুলুম করা হয়, তাদের চোখের পানি, তাদের লানত, তাদের বদদুয়া ওই সকল অন্যায়কারীদের জন্য সব সময় থেকে থাকে। তাদের উপর সব সময়
তাদের চোখের পানি, লানত এবং বদদুয়া তাদের উপর বর্তায় এবং তারা সবসময় বদদুয়া করতে থাকে ওই সকল অন্যায়কারী অপরাধকারীদের জন্য। এটা হলো দুনিয়ার অবস্থা। আর পরকালে যাদের উপর জুলুম করা হয়েছে, বিশেষ করে যারা জুলুম করেছে, যারা আত্মসাৎ করে, যারা চাঁদাবাজি করে সম্পদের অন্যায়ভাবে মালিক হয়ে যায়, জবরদখল করে, ব্যক্তি পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে হোক, দলীয় শক্তি ব্যবহার করে হোক, কিংবা ব্যক্তিগতভাবে যেই সম্পদ মানুষ উপার্জন করছে অন্যায়ভাবে, তার ভয়াবহ অবস্থা হবে অত্যন্ত এবং অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 161 নম্বর আয়াতে ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে যারা সম্পদ আত্মসাৎ করে, তারা আত্মসাৎকৃত সম্পদ নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে এবং তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, কোনো প্রকার জুলুম করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও এমনটি এসেছে। সূরা আলী ইমরানের 161 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা লিনাবিয়্যিন আইয়াগুল, কোনো নবী কখনোই দুর্নীতি বা খিয়ানত করতে পারে না। ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, আর যে ব্যক্তি কোনো দুর্নীতি করে, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে, অথবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ গ্রাস করে, কোনো ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে জবরদখল করে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে তার আত্মসাৎকৃত সম্পদ সহকারে উপস্থিত করা হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এরপর সে যা করেছে তার পূর্ণ প্রতিদান তাকে দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, কোনো প্রকার জুলুম বা কোনো প্রকার হ্রাস করা হবে না, পুঙ্খানুপুঙ্খানুভাবে পই পই করে তাদের হিসাব দেওয়া হবে। সহিহ বুখারীর 3073 নম্বর বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সামনে আত্মসাৎ, অন্যায় জবরদখল, দুর্নীতি, ডাকাতি, চাঁদাবাজি, এমনিভাবে খিয়ানতের বিষয়টি এত জোরালোভাবে বর্ণনা করলেন যে সকলেই হতভম্ব হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, হে মানব সকল, আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় না পাই কিয়ামতের দিবসে যে তুমি উপস্থিত হবে এবং তোমার উপরে থাকবে একটি উট, যে উট তুমি দুর্নীতি করেছিলে। তুমি আমাকে বলতে থাকবে, হে আল্লাহর রাসূল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমি বলবো, আমি তোমাকে বাঁচাতে পারবো না আল্লাহর আযাব থেকে, কারণ দুনিয়াতে তো আমি তোমাদেরকে সতর্ক করেছিলাম। আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় না পাই যে তোমার উপরে থাকবে ঘোড়া, তোমার উপরে থাকবে ছাগল, তোমার উপরে থাকবে দাস দাসী, তোমার উপরে থাকবে কাপড় চোপড়, স্বর্ণ রূপা, অর্থ সম্পদ, এবং তুমি আমাকে চিৎকার করে বলতে থাকবে, হে আল্লাহর রাসূল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমি বলবো, আল্লাহর শাস্তি থেকে আমি বাঁচাতে পারবো না, কারণ আমি তো দুনিয়াতে তোমাদেরকে বলেছিলাম এই জাতীয় অন্যায় অবিচার করো না, আমি এখন এ থেকে তোমাদেরকে বাঁচাতে পারবো না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন, আমরা যেন এই জাতীয় অন্যায় অবিচার থেকে বিরত থাকতে পারি, অন্যথায় হাসরের ময়দানে আমরা লজ্জিত হব। হাসরের ময়দানে যারা এই জাতীয় অন্যায় করবে, অবিচার করবে, খিয়ানত করবে, দুর্নীতি করবে, প্রতারণা করবে, বিশেষ করে জনগণের সাথে, মানুষের সাথে, তাদের অপরাধ খিয়ানতের মাত্রা অনুপাতে তাদের কাছে একটি পতাকা ঝুলিয়ে দেওয়া হবে, যে পতাকা উঠতে থাকবে এবং সেই পতাকা অনুপাতে, সেই পতাকার চিহ্ন দেখে মানুষ বুঝতে পারবে যে এই ব্যক্তি হলো অন্যায়কারী, আত্মসাৎকারী, রাষ্ট্রীয় সম্পদ বক্ষণকারী এবং সে দুর্নীতিবাজ। সহিহ বুখারীর 6178 নম্বর হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল গাদির ইনসাবু লাহু লিওয়াউন, অন্যায়কারী, দুর্নীতিবাজ এবং খেয়ানতকারীদের সামনে একটি পতাকা স্থাপন করা হবে। ফায়ুকালু, এবং বলা হবে, হাদিহি গদরাতু ফুলান ইবনু ফুলান, বলা হবে এটা হলো অমুক ব্যক্তির ছেলের দুর্নীতির চিহ্ন এবং প্রতীক। অন্য আরেকটি হাদিসে এসেছে, সহিহ মুসলিমের 4635 নম্বর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন, প্রত্যেক দুর্নীতিবাজ এবং খেয়ানতকারীর লিওয়াউন, একটি পতাকা বা প্রতীক থাকবে, ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিবসে। ইউরফাউ লাহু, যে পতাকাকে উত্তোলন করা হবে, বিকদ্রি গদ্রিহি, তার দুর্নীতির পরিমাণ অনুযায়ী। যে যত বড় দুর্নীতিবাজ হবে তার পতাকা তত বড় হবে, তার পতাকা সেরকম উঁচায়
টানানো হবে এবং উড়ানো হবে। এবং বলা হবে আলা ওয়ালা গাদিরা আযম গাদরান মিন আমিরি আম্মা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বলছেন, শুনে রাখো সবচেয়ে বড় প্রতারণা, সবচেয়ে বড় দুর্নীতি, সবচেয়ে বড় অর্থ সম্পদ আত্মসাৎ হচ্ছে একটি রাষ্ট্রপ্রধানের দুর্নীতি, একটি রাষ্ট্রের প্রশাসকের দুর্নীতি। কারণ সে যখন রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে, প্রশাসক যখন রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে, দায়িত্বশীল সরকারি কর্মকর্তা যখন রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে, তখন শুধুমাত্র সে একটি ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের সম্পদ আত্মসাৎ করে না, কারণ সে পুরা দেশের মানুষের সম্পদ আত্মসাৎ করে, পুরা কোটি কোটি মানুষের সম্পদ সে হরণ করে। সুতরাং এটা হলো সবচেয়ে বড় দুর্নীতি, যে দুর্নীতি মানুষ রাষ্ট্রীয় সম্পদ বা রাষ্ট্রীয় যন্ত্র বা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে থাকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় দুর্নীতিবাজ, আত্মসাৎকারী, চাঁদাবাজি এবং যারা ডাকাতি করে, ছিনতাই করে, তাদের ব্যাপারে জাহান্নামের কঠোর হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 2850 নম্বর বর্ণনায় ইরশাদ করেন, এই ঘটনাটি হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধলব্ধ সম্পত্তির পাশে নামাজ আদায় করলেন। অর্থাৎ যুদ্ধ শেষে যে সম্পদগুলোকে জমা করে রাখা হয়েছিল, সেই সম্পদের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জামাতে নামাজ আদায় করলেন। নামাজ শেষে একটি উটের শরীর থেকে 2-3টি পশম ছিঁড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আঙ্গুলের মাঝখানে প্রবেশ করিয়ে তিনি ঘোষণা দিলেন, বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, এই যে দেখছো সম্পদ, এটা কোনো ব্যক্তি সম্পদ নয়, এটি যুদ্ধলব্ধ সম্পদ, এটি তোমাদের সকলের সম্পদ, রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ। সুতরাং যদি তোমাদের কারো কাছে এই সম্পদ জমা না দিয়ে নিজের কাছে রেখে দাও, তাহলে এখনই ফেরত দাও। আব্দুল খাইতা ওয়াল মিখিয়াত, তোমার কাছে যদি একটি সুই থাকে, যেটা তোমার মালিকানার না, বরং এটা রাষ্ট্রীয় মালিকানার, এটা বাইতুল মালের, জনগণের সম্পদ, একটা সুই যদি থাকে, ওয়াল মিখিয়াত খাইত অথবা সুতা থাকে, ফামা ফাওকা যালিক অথবা তার থেকে বড় কোনো জিনিস থাকে, ওয়ামা দুনা যালিক অথবা তার থেকে কম কোনো জিনিস থাকে, তুচ্ছ কোনো জিনিস থাকে, যাই থাকুক না কেন, এই রাষ্ট্রীয় সম্পদ যদি তোমার কাছে থেকে থাকে, যদি তুমি গোপনে তা নিজের কাছে রেখে দাও, এখনই আমার কাছে নিয়ে আসো। ফাইনাল গুলুল হারুন আলা আহলিহি ইয়াউমাল কিয়ামাহ, কারণ দুর্নীতি, খেয়ানত, আত্মসাৎ, অন্যায় জবরদখল, বিশেষত রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা, দুর্নীতি করা, এটা কিয়ামতের দিবসে যে ব্যক্তি দুর্নীতি করে তার জন্য অপমানের কারণ হবে, ওয়া শানারুন, গ্লানির কারণ হবে, ওয়া নারুন, এবং জাহান্নামের শাস্তির কারণ হবে। সুতরাং এই তুচ্ছ থেকে তুচ্ছ সম্পদ নিজের কাছে রেখো না, বরং আমার কাছে অর্থাৎ রাষ্ট্রের কাছে জমা দাও, কারণ এটা তোমার মালিকানার না, এটা রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের সমস্ত জনগণের সম্পদ, এটা তোমার কাছে রাখার অধিকার নাই। আমরা তো ওই হাদিস জানি, সহিহ মুসলিমের 2581 নম্বর বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে মুফলিস, দেউলিয়া, নিঃস্ব কারা? তখন সাহাবীরা বললেন যে আমাদের মধ্যে নিঃস্ব দেউলিয়া তো তারাই, যাদের কাছে কোনো সম্পদ নাই, কোনো জায়গা নাই, বাড়ি গাড়ি নাই, সেই তো দেউলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সে দেউলিয়া নয়, আমার উম্মতের মধ্যে দেউলিয়া হবে ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে অনেক পুণ্য নিয়ে উপস্থিত হবে। সে হজ করেছে, নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, মানুষকে দান করেছে, কিন্তু পাশাপাশি সে মানুষের গীবত করেছে, মানুষকে প্রহার করেছে, মানুষের সম্পদ জবরদখল করেছে, অন্যায়ভাবে সম্পদ ভোগ করেছে। কিয়ামতের দিবসে ওই ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং ওই ব্যক্তির আমল নামায় যদি কোনো পুণ্য থাকে, তাহলে সেই পুণ্য মাজলুমের আমল নামায় দিয়ে দেওয়া হবে। আর যদি তার কোনো পুণ্য না থাকে, তাহলে মাজলুমের আমল নামায় যদি কোনো অন্যায় অপরাধ থাকে, গুনাহ থাকে, তাহলে সেটি জালেমের আমল নামায় দিয়ে দেওয়া হবে। এবং যখন সে একেবারে আমল শূন্য হয়ে যাবে, গুনাহগার হিসেবে বিবেচিত হয়ে যাবে, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে একজন ব্যক্তি মুসলমান, হজ আদায়কারী, হাজি, গাজী এবং বড় ইবাদত গুজার, কিন্তু
সে মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করেছে, গ্রাস করেছে, উপভোগ করেছে, এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। কিয়ামতের ময়দানে তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। অত্যন্ত কঠিন বিষয়। এজন্য সামাজিকভাবে আমাদের সমন্বিত সামাজিক ও বহুমুখী কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো সচেতনতা। ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, সমস্ত ব্যক্তি সন্তানদেরকে, শিক্ষার্থীদেরকে, পরিবারের লোকদেরকে ন্যায় নীতি শিক্ষা দিবে, আমানতদারি শিক্ষা দিবে, সততা শিক্ষা দিবে। মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে প্রহার করা, মানুষকে আঘাত করা, মানুষের রক্ত প্রবাহিত করা, মানুষের সম্পদ জবরদখল করা যে কত বড় অন্যায়, এই সচেতনতা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। আমাদের সন্তানদেরকে, আমাদের জনগণদেরকে এবং আমাদের যে সকল শিক্ষার্থী আছে তাদেরকে এই চেতনা দিয়ে দিতে হবে, তাদেরকে সচেতনতা বাড়িয়ে দিতে হবে। আমাদের সমাজে এই সচেতনতার অভাব, ইসলামী মূল্যবোধ এবং নৈতিকতার অভাবের কারণে আজকে এই অবস্থা। অথচ মুসলমান রাষ্ট্র, আমরা সকলেই মুসলমান, ইসলামের দাবিদার। 2 ঈদে নামাজে আসি, কখনো কখনো জুমায় নামাজে আসি, কখনো কখনো মানুষকে দান করি, কিন্তু এভাবে যখন দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তুলি, আমার এই আমল কোনোই কাজে আসবে না। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে কঠোর আইনের প্রচলন করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক যে আশ্রয়, প্রশ্রয় এবং হস্তক্ষেপ আছে সেটা বন্ধ করতে হবে। দুর্নীতিমুক্ত জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ যারা আছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করতে হবে এবং তাদেরকে সংশোধনের ব্যবস্থা করতে হবে। ধর্মীয়ভাবে তাদেরকে বোঝাতে হবে, তারা নিজেরা যেন নিজেদের ভুল উপলব্ধি করে নিজেরাই সঠিক পথে আসতে পারে, সেই পদক্ষেপগুলো আমাদের সকলকে মিলেই করতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্য সর্বপ্রথম ব্যক্তি থেকে শুরু করতে হবে। আমি নিজে ভালো হব, আমার পরিবারের লোকদেরকে ভালো করব। আমি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে থাকি, আমার ছাত্রদেরকে সৎ হিসাবে গড়ে তুলব। এভাবে যদি আমি নিজের থেকে শুরু করি, আল্লাহর ভয়ে যদি আমরা ভীত হই, আমি যদি আল্লাহর সামনে যে অপমানিত হতে হবে এই লজ্জার আলোয় এখনই নিজেকে আলোকিত করতে পারি, আমরা যদি এখনই আল্লাহর হুকুম পালন করার কি মর্যাদা, গুরুত্ব, আল্লাহর হুকুম লঙ্ঘন করার কি ভয়াবহতা এটা উপলব্ধি করতে পারি, পাশাপাশি দুনিয়ার লোভ, লালসা, উপবৃত্তির চাহিদা ইত্যাদি দমন করে যদি পরকালমুখী মন মানসিকতা আমাদের অন্তরে গড়ে তুলতে পারি, তাহলে আমি নিজেকে সংশোধন করতে পারব। আর নিজে যখন সংশোধিত হয়ে যাব, আমার পরিবারকে সংশোধন করা সহজ হবে, আমার অধীনস্থ ব্যক্তিদেরকে সংশোধন করা সহজ হবে। এজন্য এখনই এ ব্যাপারে সচেতনতা অবলম্বন করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা সেই দিবস আসার আগেই কারো যদি কোনো হক নষ্ট করে থাকো, সেই দিবস আসার আগেই এখনই সমাধান করে নাও। কারণ সেই দিবসে কোনো টাকা পয়সা থাকবে না, কোনো সম্পদ থাকবে না যে তুমি সম্পদ গ্রাস করেছ, পরকালে তুমি সম্পদ দিয়ে এই অপরাধ থেকে দায়মুক্ত হয়ে যাবে, এরকম সুযোগ থাকবে না। কারণ সেই দিবসে একমাত্র মুক্তির সনদ হবে নেক আমল। এই নেক আমল দিয়েই সেখানে হিসাব করা হবে। সুতরাং আজই, এখনই কারো কোনো হক নষ্ট করলে সমাধান করে নাও। তাহলে বোঝা গেল যে এই অপরাধের গুরুত্ব অনুধাবন করতে হবে, এর যে কত বড় ভয়াবহতা এটা উপলব্ধি করতে হবে এবং তওবা করতে হবে। সুতরাং তওবা কিভাবে করব আমরা? তওবার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমি যে কাজটি করছি, যে দুর্নীতি করছি, যে চাঁদাবাজির সাথে বা চাঁদাবাজি অঙ্গ সংগঠনের সাথে বা কোনো দলের সাথে সংশ্লিষ্ট, সেই গুনাহ, অন্যায়, অপরাধ, সেই দল ত্যাগ করতে হবে, সেই ছত্রছায়া ত্যাগ করতে হবে, সেই অপরাধ ত্যাগ করতে হবে। গুনাহ থেকে এখনই নিজেকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত, অনুশোচনা বোধ এবং গভীর দুঃখ প্রকাশ করতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ, আমি যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি তা অত্যন্ত নিন্দনীয়, জঘন্য, মারাত্মক। আন্তরিক অনুশোচনা এবং গভীর দুঃখ প্রকাশ করতে হবে আল্লাহর কাছে, কান্নাকাটি, রোনাজারি করতে হবে এবং পুনরায় এই জাতীয় অন্যায় অপরাধে লিপ্ত না হওয়ার জন্য দৃঢ় সংকল্প করতে হবে। এগুলি তো স্বাভাবিক নিয়ম। পাশাপাশি মানুষের হক নষ্ট করলে যে বিষয়টি বিশেষভাবে আদায় করতে হবে তাহলেই তওবা হবে, আর তা হলো দুর্নীতি বা আত্মসাৎ বা হারাম উপার্জন কিংবা যা জবরদখল হয়েছে, যতটুকু সম্পদ জবরদখল করে আমি গ্রাস করেছি,
আমি জনগণের সম্পদ যতটুকু আমি নিয়েছি সেই সম্পদকে প্রাপকের কাছে ফেরত দিতে হবে। এখন যদি সেই সম্পদটি ব্যক্তি মালিকানার হয়, একজন, দুইজন, তিনজন মালিক, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির কাছে গিয়ে ফেরত দিতে হবে বা ওই ব্যক্তির পরিবারের কাছে ফেরত দিতে হবে, অথবা ফেরত না দিতে পারলে ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে যে অতীতে যা ভুল হয়েছে ক্ষমা করে দাও। তারা যদি ক্ষমা করে তাহলে আশা করা যায় আল্লাহ তাআলাও ক্ষমা করবেন, তাহলেই এটা তওবা হিসেবে কবুল হবে। আর যদি যে সম্পদ জবরদখল করা হয়েছে, অন্যায়ভাবে গ্রাস করা হয়েছে, সেটি যদি ব্যক্তি পর্যায়ের সম্পদ না হয় বরং রাষ্ট্রীয় সম্পদ হয়, জনগণের সম্পদ হয়, তাহলে যে বিভাগে সে দুর্নীতি করেছে সেই বিভাগে, সংশ্লিষ্ট বিভাগে সেই নির্ধারিত অর্থ সম্পদ ফেরত দিতে হবে। সরাসরি যদি দিতে কঠিন হয়ে যায় তাহলে নিজের নাম প্রকাশ না করে হলেও যে কোনো সেই বিভাগের দায়িত্বশীল কর্মকর্তার কাছে টাকাটা দিয়ে দিতে হবে, যেন তিনি রাষ্ট্রীয় কোষাগারে সেটি জমা দিয়ে দেন। তো সুতরাং এই কাজগুলো করতে হবে, কারণ এই সম্পদ আসলে প্রকৃতপক্ষে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান সেটারও সম্পদ না, এটা মূলত 18 কোটি মানুষের, কোটি কোটি মানুষের সম্পদ। এজন্য 18 কোটি মানুষের যেহেতু সম্পদ, আমি কার কাছ থেকে ক্ষমা চাইব? আমি যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে ক্ষমা চাই এবং সে যদি মাফ করে দেয়, তাহলে মাফ কি আদৌ গৃহীত হবে? এটা তো 18 কোটি মানুষের সম্পদ। এজন্য এখানে মাফ চাওয়ার কোনো সুযোগ নাই, একমাত্র সুযোগ হলো সেই সম্পদ নির্দিষ্ট প্রতিষ্ঠানে বা বিভাগে বা সরকারি প্রতিষ্ঠানে ফেরত দিতে হবে। আর এটাও যদি সম্ভব না হয় তাহলে উলামায়ে কেরাম আরেকটা পথ বলেছেন, সেই পথ অবলম্বন করলে আশা করা যায় আল্লাহ মাফ করে দেবেন। আর তা হলো আমি কতটুকু সম্পদ দুর্নীতি করেছি তার একটি হিসাব নিতে হবে। হিসাব নিয়ে সেই অনুপাতে জনকল্যাণমূলক কাজ বিভিন্ন জায়গায় করতে হবে, যেন সাধারণ জনগণ সেখান থেকে উপকৃত হয়। কারণ এই সম্পদ তো আমি মালিক না, সরকারও মালিক না, এটা জনগণ মালিক। সুতরাং জনগণের কল্যাণার্থে সেই নির্দিষ্ট সম্পদ যদি ব্যয় করা হয় এবং আল্লাহর কাছে কান্নাকাটি করা হয়, রোনাজারি করা হয়, অনুতপ্ত হওয়া যায়, তাহলেই মাপ পাওয়া যেতে পারে। এই বিষয়গুলো যদি করা হয় তাহলেই তওবা হবে, তাহলেই আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা করা যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসলে একটি সমাজকে সুন্দর রাখতে হলে নিজেরাও সঠিক পথে থাকতে হবে, যারা অন্যায়কারী তাদেরকেও বোঝাতে হবে, সঠিক পথে আনার চেষ্টা করতে হবে। তারা আমাদের ভাই, যারা এই সকল দুর্নীতি করছে, আমরা যার যার অবস্থান থেকে তাদেরকে যদি বোঝাতে পারি, এই ভয়াবহতা সম্পর্কে যদি উপলব্ধি করতে পারি, তারা যদি এই অন্যায় গর্হিত কাজ থেকে ফেরত আসতে পারে, তাহলে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সুন্দর এবং শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। আমরা সুখে শান্তিতে যেভাবে ইহকালীন জগৎ জীবনযাপন করে আমরা পাড়ি দিতে পারবো, পরকালীন জগতেও আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।